নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নে বা রাশিতে বৃহস্পতি শুক্র যোগ 8ই জুন 2026 থেকে 4th জুলাই 2026 পর্যন্ত অবস্থান করার জন্য কোন দিক থেকে সার্বিক দিক থেকে একটা লাভ পাবেন। অলরেডি কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নে বা রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য আপনাদের ক্ষেত্রে যেহেতু ভাগ্যপতি এবং ষষ্ঠপতি লগ্নে গেছে, বৃহস্পতিদেবের দিক থেকে আপনাদের জীবনে ভাগ্যকেন্দ্রিক অনেক সহযোগিতা কিন্তু লাভ করবেন। উচ্চশিক্ষা, গবেষণা, কর্মকেন্দ্রিক জায়গায়, অর্থকেন্দ্রিক জায়গায়, শত্রুতা নির্মূলের দিক থেকে, শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে, মানসিক শান্তির দিক থেকে, মানসিক পরিতৃপ্ততার দিক থেকে এবং আপনাদের জীবনে দীর্ঘমেয়াদী কোনো ঝামেলা থেকে আপনাদের কিন্তু অনেকটা বার করে নিয়ে আসার চেষ্টা করবে। যেহেতু এখানে বৃহস্পতিদেব নিজে নবমপতি হয়ে লগ্নে গেছে, যখনই লগ্নে বা রাশিতে কোনো যে ভাবের অধিপতি যাবে সেই ভাবটাকে বলশালী করবে এবং সেই সঙ্গে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়ে অবস্থান করছে। তাই এই উচ্চস্থ অবস্থান আপনার মন মানসিকতা যেমন ভালো করবে, তেমন কিন্তু ভাগ্যের উন্নতি করানোর চেষ্টা করবে এবং সেই সঙ্গে আপনাদের জীবনে শত্রুতা সংক্রান্ত অনেক সমস্যা বা যে কোনো কম্পিটিশনে জয়লাভ করার দিক থেকে অনেকটা হেল্প করবে। বৃহস্পতিদেব উচ্চস্থ অবস্থানের সঙ্গে সঙ্গে সে 3টে ঘরকে প্রভাবিত করছে। তো এখান থেকে পঞ্চম ভাব অর্থাৎ সন্তান, প্রেম, ভালোবাসা, ক্রিয়েটিভিটি, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, ব্যবসার দিক থেকে, অন্যদিক থেকে এখানে সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে। সপ্তম দৃষ্টির মাধ্যমে রিলেশনশিপের দিক থেকে, পাবলিক ডিলিংসের দিক থেকে অনেক ভালো ফল পাবেন এবং অন্যদিক থেকে তার নিজের ঘর নবম ভাবকে প্রভাবিত করার জন্য অলরেডি ভাগ্যকেন্দ্রিক দিক থেকে অনেক সহযোগিতা আসবে। আপনারা ছোটো করে কোনো ভ্রমণ হতে পারে এবং সেই সঙ্গে যখনই 8ই জুন শুক্রদেব এখানে প্রবেশ করে যাবে, তাহলে শুক্র বৃহস্পতি যোগ, তাহলে শুক্র বৃহস্পতি যোগ, বৃহস্পতি কিন্তু এখানে ষষ্ঠপতি এবং নবমপতি, আর শুক্র হচ্ছে এখানে হচ্ছে আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং একাদশপতি। তাহলে বুঝুন নবমের সঙ্গে একাদশের কানেকশন মানে কি, আপনার জীবনের প্রাপ্তিযোগের দিক থেকে ভাগ্যের সহযোগিতা, জীবনের দীর্ঘদিনের কোনো আশা পূরণ, স্বপ্ন পূরণ। আবার অন্যদিক থেকে চতুর্থপতির সঙ্গে নবমপতির কানেকশন মানে পরিবার কেন্দ্রিক ব্যাপারে, ভূমি, ভবন, বাহন, মা, পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটা সার্বিক উন্নতির সম্ভাবনা তৈরি করবে। তো যেহেতু এখানে চতুর্থপতি লগ্নে যাচ্ছে এবং নবমপতির সঙ্গে অবস্থান করছে, তাই আপনাদের জীবনে কিন্তু পরিবার সংক্রান্ত হাজারো সমস্যা, হাজারো লিটিগেশন, হাজারো ঝামেলা, মানসিকতার মধ্যে অস্থিরতার ব্যাপারটাও কিন্তু অনেকটা কমিয়ে দেবে এবং সেই সঙ্গে আপনাদের একাদশপতি এবং নবমপতি মানে জীবনের অনেক নতুন কিছু জিনিস আপনি কিন্তু পাবেন, যেগুলো দীর্ঘদিন কোথাও আশা করেছিলেন, ইচ্ছে করেছিলেন যে এগুলো হলে ভালো হয়, এগুলো পেলে ভালো হয়, সেই জায়গায় কিন্তু একটা সবথেকে বেশি পজিটিভ ফল কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষরা কিন্তু লাভ করবেন। কারণ শুক্র বৃহস্পতি যোগ কিন্তু অত্যন্ত একটা পজিটিভ যোগ এই দিক থেকে, ঠিক আছে। তো তাহলে অলরেডি এখানে শুক্র বৃহস্পতি শুধুমাত্র যে অবস্থান করছে তা নয়, এই অবস্থান করা মানে অলরেডি ষষ্ঠ ভাব, নবম ভাব, একাদশ ভাব, চতুর্থ ভাব লগ্ন বা রাশির সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে অলরেডি কি হবে, আপনার ষষ্ঠ ভাব সংক্রান্ত যে নেগেটিভ ফল, রোগ ঋণ শত্রুতা সংক্রান্ত নেগেটিভ ফলটা আপনার চলে যাবে। আপনার ভাগ্যকেন্দ্রিক দিক থেকে একটা সার্বিক উন্নতির একটা ব্যাপার তৈরি করবে। একাদশপতি হয়ে লগ্নের প্রবেশ করার জন্য আপনাদের জীবনে কিন্তু অনেক প্রাপ্তিযোগের সম্ভাবনা তৈরি করবে এবং পরিবার কেন্দ্রিক, যেহেতু শুক্রদেব চতুর্থপতি হয়ে লগ্নে বা রাশিতে যাচ্ছে, তাই পরিবার কেন্দ্রিক ব্যাপারেও কিন্তু অনেক পজিটিভ ফল কিন্তু আপনারা লাভ করবেন এবং সেই সঙ্গে বৃহস্পতি শুক্র যোগ কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু তৈরি করবে। বিশেষ করে বৃহস্পতি শুক্র যোগ আমাদের জীবনে একটা অর্থের প্রাচুর্য তৈরি করে। যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একটা অর্থের ক্রাইসিস যাচ্ছিল, প্রফেশন ফিল্ডে ঠিকমতো উন্নতি করতে পারছিলেন না, ব্যবসায় ঠিকমতো উন্নতি হচ্ছিল না, অনেক কাজে লাস্ট মুহূর্তে কোথাও যেন থমকে যাচ্ছিল, আটকে যাচ্ছিল, তাই লগ্নে বৃহস্পতি শুক্র যোগ আপনার জীবনে কিন্তু টিচিং প্রফেশন, লিডিং প্রফেশন, মিডিয়া লাইন, ব্যাংকিং প্রফেশন, আইটি প্রফেশন, ওষুধ সংক্রান্ত ব্যাপারে
অনেক দিক থেকে আপনার জীবনে কিন্তু প্রফেশন কেন্দ্রিক দিক থেকে একটা বিশেষ সাফল্য বা সহযোগিতা প্রদান করবে। এবং যেহেতু দুটো গুরুদেব, একজন দেবগুরু আর একজন দৈত্যগুরু একসঙ্গে সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে, যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে রিলেশনগতভাবে অনেক ডিস্টার্ব রয়েছে, ভুলভাল মানুষের সঙ্গে সম্পর্কে একটা জড়িয়েছেন, বা অনেক মানুষ আপনাকে ভুল বুঝেছে, বা সম্পর্ক অনেক ক্ষেত্রে ভুল বোঝাবুঝির কারণে যাদের ভেঙে গেছে, সেই জায়গাটা কিন্তু জীবন থেকে কিন্তু অনেকটা চলে যাবে। অনেক অনেক ভালো ভালো মানুষের একটা সান্নিধ্য পাবেন, নতুন কোনো প্রেম তৈরি হতে পারে, কাজের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে, যারা নিজস্ব কোনো সেলফ প্রফেশন করেন, যেখানে মানুষের সঙ্গে পাবলিক ডিলিং করতে হয়, মানুষের সঙ্গে একটা সার্বিক যোগাযোগ রক্ষা করতে হয়, মানুষের সঙ্গে একটা নিজের গুডউইলকে ধরে রাখতে হয়, সেই ক্ষেত্রে বৃহস্পতি শুক্র যোগ কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট দেবে। কেননা বৃহস্পতি শুক্র যোগ মানে অর্থপ্রাপ্তি, কর্মের জায়গায় একটা সার্বিক হেল্প, আপনার কানেকশনকে অনেকটা বৃদ্ধি করবে, আপনার মনের মধ্যে আপনার একটা কনফিডেন্স বাড়াবে। যখন দেখবেন আপনি মন থেকে ভালো থাকবেন, আপনার নিজের মনের মধ্যে যখন একটা কনফিডেন্স ফিরে আসবে, তখন অটোমেটিক্যালিভাবে আপনি যে কোনো সমস্যাকে কিন্তু আপনি নির্মূল করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে, কর্কটের ক্ষেত্রে কেতু অবস্থান করছে দ্বিতীয় এবং রাহু অবস্থান করছে আপনাদের অষ্টমে। তো এই অবস্থান কিছুটা প্রফেশনাল ফিল্ড নিয়ে কিছু ডিস্টারবেন্স এবং কিছুটা শরীর টরীর খারাপ যাওয়া বা মাঝে মাঝে ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া, একটু বিনা কারণে বেশি অর্থ খরচ হয়ে যায়, এবং সেই সঙ্গে রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করছে, অন্য সাইডটা ফাঁকা পড়ে থাকার জন্য একটা অন্য লেভেলের আনস্টেবিলিটি তৈরি করেছে এই কালসর্পযোগ। তো এই কালসর্পযোগের কারণে অ্যাকচুয়ালি বৃহস্পতি শুক্রের যে এই শুভত্ব অবস্থান, বৃহস্পতিদেব 31শে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে, 2 জুন থেকে 31শে অক্টোবর দীর্ঘদিন অবস্থান করছে, কিন্তু শুক্রদেবকে আমরা মোটামুটি 26 দিনের মতো পাবো। 8ই জুন থেকে আমরা 4 জুলাই পর্যন্ত পাচ্ছি। তো এই অবস্থানটা কিন্তু শুক্র বৃহস্পতি যোগটা দীর্ঘদিন পর কর্কট রাশির লগ্নে বা রাশিতে অবস্থান করেছে। তো এই যোগটাকে আপনারা জীবনে উন্নতির ক্ষেত্রে অনেকটা কাজে লাগানোর চেষ্টা করুন, প্রফেশনাল ফিল্ডে, ব্যবসার জায়গায়, কাজের জায়গায়, ক্রিয়েটিভিটির জায়গায়। কারণ শুক্র মানেই কিন্তু একটা ভোগ, শুক্র মানেই অর্থ, শুক্র মানেই আপনার প্রেম ভালোবাসা, শুক্র মানেই আপনার জীবনে একটা দীর্ঘদিনের কোনো আশা পূরণ করা। এবং বৃহস্পতি আপনার যেহেতু ভাগ্যপতি, একটা ভাগ্যেরও সহযোগিতা আপনি লাভ করবেন। কিন্তু কালসর্প যোগের জন্য অনেক সময় কি হবে, অনেক অনেক ক্ষেত্রে যতটা আপনার পাওয়া উচিত, অনেক ক্ষেত্রে কোথাও যেন আপনার শারীরিকভাবে বা মানসিকভাবে একটু ডিস্টার্ব হয়ে থাকার জন্য আপনি পুরোপুরি মাত্রায় সেই কাজটা হয়তো করতে পারছেন না। তো তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, কালসর্প যোগ যদি আপনার বাচ্চাদের থেকে থাকে বা আপনার বাচ্চাদের যে যে নেগেটিভ দোষগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে প্রতিবিধান করতে হবে। ঠিক আছে, বৃহস্পতি শুক্র যোগটা খুবই ভালো, এবং বৃহস্পতি নিজে যেহেতু লগ্নে বা রাশিতে থেকে পঞ্চম ভাব, শুক্র এবং বৃহস্পতি একসঙ্গে সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে, এবং বৃহস্পতি নিজে নবম ভাবে দৃষ্টি প্রদান করছে। তো এতগুলো ভাবের কানেকশন কিন্তু অত্যন্ত একটা ভালো পজিটিভ সময় বলা যেতে পারে। তাই সমস্ত কর্কট রাশি বা লগ্নের মানুষরা এই সময়টাকে একটু পজিটিভভাবে কাজে লাগানোর চেষ্টা করুন, এই সময়টাকে একটু নিজের সার্বিকভাবে একটা প্রচেষ্টা করার চেষ্টা করুন। নিজের কোনো জায়গায় এই সময় খামতি রাখবেন না, কোনো জায়গায় একটা নিজস্ব অস্থিরতাকে যতটা সম্ভব পরিত্যাগ করার চেষ্টা করুন। এবং এই যোগটা অত্যন্ত পজিটিভ যোগ, কিন্তু আপনার বাচ্চাদের কোনো রকম নেগেটিভ দোষ থাকলে বা বৃহস্পতি শুক্র খুব একটা পজিটিভ না থাকলে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে আমি যে যে পজিটিভ জায়গাগুলো বললাম এতটা পজিটিভ আপনার ক্ষেত্রে নাও হতে পারে। তার জন্য দেখতে হবে যে আপনার বাচ্চাদের বৃহস্পতি শুক্রের অবস্থান সত্যি ভালো তো, যদি না ভালো থাকে তার জন্য কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজার দিয়ে তার ওপিনিয়ন কিন্তু নিতে হবে, এগুলো কিন্তু দেখতে হবে। কারণ বৃহস্পতি শুক্রের এই অবস্থান কর্কটের জীবনে কিন্তু এক আমূল পরিবর্তন ঘটাবে, কারণ আমাদের লগ্ন বা রাশি কিন্তু আমাদের কিন্তু একটা সার্বিকভাবে কেন্দ্র এবং কোণের মালিক। তো তার জন্য বৃহস্পতি শুক্রের এই যোগটা সমস্ত কর্কট রাশি বা লগ্নের জীবনে কিন্তু অনেক অনেক দিক থেকে একটা সম্ভাবনা বয়ে নিয়ে আসবে। তাই আপনারা যেই জায়গায় হয়তো কাজের জায়গায় সমস্যাগ্রস্ত হচ্ছেন, বা অনেক সময় দেখা যাচ্ছে অনেক কর্কট রাশি বা লগ্নের মানুষেরা বিভিন্ন দিক থেকে বিভিন্ন ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যাচ্ছেন, অর্থ একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যাচ্ছে, সেই সংক্রান্ত ব্যাপারগুলো কিন্তু দীর্ঘদিন পর আপনাদের জীবন থেকে চলে যাবে। তাই এই সময়টা একটু কাজে লাগান, এবং বাচ্চাদের কোনো রকম সমস্যা থাকলে তা সঠিকভাবে রেকটিফিকেশন করুন।
বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তবে কর্ক রাশি বা লগ্নের ক্ষেত্রে চন্দ্রের মুক্ত পড়া, প্রতি বৃহস্পতিবার নিরামিষকে বৃহস্পতিবার আরাধনা করা অনেকটা কিন্তু লাভদায়ক হবে। তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু এক্ষেত্রে নবমভাবে শনি অবস্থান করছে, তো আপনি যে জায়গায় ভাগ্যোন্নতি চাইছেন, যেই জায়গায় জীবনে উন্নতি করানোর চেষ্টা করছেন, সেই জায়গায় একটু পরিশ্রম করুন, নিজের কাজের জায়গায় একটু লেগে থাকার চেষ্টা করুন, ভাগ্যোন্নতির জন্য আপ্যায়ন প্রয়াস করুন, যেগুলো আপনার ক্ষেত্রে এই যোগ অনেক অনেক দিক থেকে একটু উন্নতি করানোর চেষ্টা করবে। বুঝে গেল? তো এই হলো ওভারঅল ব্যাপার। আমার টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।